তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্য রজনী। এটা হচ্ছে কি? শাবানের মধ্য রজনী, মানে 15 শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গভীর রাতে ঘুম ভেঙে গেল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদারত অবস্থায় পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কিয়াম করেছেন, এত লম্বা রুকু করেছেন, এত লম্বা সিজদা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদেরকে কি বর্ণনা করব, আমি বর্ণনা করার ভাষাও পাইতেছি না। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে এত সময় ব্যয় করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করছেন নাকি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের একটা আঙ্গুলকে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুল নাড়লেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা করেছেন। এরপরে নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর করলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্য রজনী। এটা হচ্ছে কি? শাবানের মধ্য রজনী, মানে 15 শাবান। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি সুনজর দেন, রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরুল মুস্তাগফিরিনা, এবং যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ওই সমস্ত সব মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ারহিমুল মুস্তারহিমিনা, এবং যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কাছে রহম চায়, দয়া চায়, অনুগ্রহ চায়, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ তাআলা রহম করে। ব্যতিক্রম হলো আহলাল হিকদি কামা হুম, ব্যতিক্রম হলো শুধুমাত্র হিংসুক যারা, বিদ্বেষ যারা, শত্রুতা করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা তাদের অবস্থার উপরে ছেড়ে দেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, তাদের কোনো ইবাদত কবুল করেন না। কারণ ইবাদত কবুল করার জন্য শর্ত হচ্ছে মন থেকে হিংসা দূর করে দিতে হবে, মন থেকে হিংসা বের করে দিতে হবে। হিংসা যতদিন থাকবে ততদিন আমার ইবাদতকে ওইভাবে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবে, যেইভাবে একটা শুকনা কাঠকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়, ওইভাবে আমার আপনার ইবাদত আমরা করি তো ঠিকই, কিন্তু হিংসা বিদ্বেষ যদি আমার ভিতরে থাকে তাহলে ওই হিংসা আমার ইবাদতগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে। নাউযুবিল্লাহ। আল্লামা ইকবাল বলেন, আমি যখন জমিনের মধ্যে সিজদা করি, যদিও আল্লামা ইকবাল একজন কবি ছিলেন, তিনি তাসাউফের লাইনে একজন বড় পীর ছিলেন, মাশায়েখ ছিলেন। তিনি বলেন, যখন আমি জমিনের মধ্যে মাথা রেখে সিজদা দেই, জমিন আমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তোমাদের সাথেও জমিন কথা বলবে। যদি তোমরা তোমাদের মন থেকে হিংসা বের করে দিতে পারো, বিদ্বেষ শত্রুতা বের করে দিতে পারো, তাহলে এই জমিন সিজদারত অবস্থায় তোমাদের সাথেও কথা বলবে।